আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোটু গেমার। আর এই ভিডিওতে আমি বেড ওয়ার্স খেলবো, কারণ অনেক দিন হলো আমি বেড ওয়ার্স খেলি না, আর বেড ওয়ার্স খেলতে ইচ্ছা করে, তাই বেড ওয়ার্স খেলবো। ইয়েস, বেড ওয়ার্সে 4v4 খেলবো। সোলো আছে, তারপরে আবার ডিও আছে, কিন্তু আমি 4v4 খেলবো, কারণ আমি টিমমেট করিয়া খেলবো, আমি একা একা খেলবো না। আর গাইস, আমি অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি, কারণ পড়ার তো অনেক চাপ ছিল, সামনে এক্সাম আছে, এই কারণে অনলাইন হইতে পারি নাই। এখন রেগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এখন ম্যাচ স্টার্ট হইতেছে। ইয়েস, ম্যাচ স্টার্ট হয়ে গেছে, মানে স্টার্ট হয় নাই, ব্যাক টু লবিতে আসি। এখন হবে তাড়াতাড়ি। টিমমেট আমি 4, তারপরে আরেকজন রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, এই কয়েকটা থাকে। এর মধ্যে যে কোনো একটা টিমে আসতে পারি, এরকম। তো দেখি কোন টিমে যাইতে পারি। আগের থেকেই অনেক কিছু করে রাখছি। 20টা গোল্ড আছে, 3টা গোল্ড আর্মার আছে, তারপরে একটা সোয়ার্ড আছে, উড সোয়ার্ড, তারপরে আবার অনেক কিছু আছে, এরকম। এই ভার্সেস খেলা স্টার্ট হয়ে গেছে। এখন আমি করব কাম তামাম। ইয়েস, আগে প্রথমে গোল্ড নিব, গোল্ড নিয়া উল কিনবো, উল কিনিয়া বেড এক সেভ করবো। আর বেড জানি একদম ভাঙ্গে না, বেড এক সেফ রাখতে হবে। আর বাকি অন্যদের বেড ইয়া করতে হবে, ভাঙতে হবে, আর ওদের এলিমিনেটেড করতে হবে। আর বেড যদি নিজের বেড যদি ভাঙ্গি যায়, তাহলে তো কাম তামাম, কারণ নিজের বেড ভাঙ্গি গেলে পরে রিস্পন হওয়া যায় না, আর যদি বেড থাকে তাহলে রিস্পন হওয়া যায়, এইরকম কাহিনী। এতে আমার কাছে তো একটা স্পেশাল সোয়ার্ড আছে, এটা দিয়ে ইজিলি মানুষকে মারি দেবো। এটা জানি অন্য মানুষদের কাছে স্পেশাল সোয়ার্ড থাকে না, যাতে ওরা আমাকে সহজে মারি দিতে পারে। এটাই যে শুধু এখন একটা কাহিনী, কারণ বেড ওয়ার্সে অনেকগুলো ইলিগাল সোয়ার্ড আছে। এটা আমার কাছে একটা আছে, এখন দেখি এদের কাছে আছে কিনা। আরে 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 পোশন দিয়ে ইফেক্ট মারতেছে, ব্লাইন্ডনেস ইফেক্ট। ও সেট আগুন লাগিয়ে গেছে আমার গায়ের মধ্যে। সেট একটু ড্যামেজ কেমন করতেছে। আরে এদের কাছেও কি ইলিগাল সোয়ার্ড আছে হইতে পারে? সেট হ্যাঁ, ভয়ঙ্কর সোয়ার্ড, আমার থেকে ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে আমি এলিমিনেটেড হইতে থাকবো, আর কিছু করার থাকবে না। হইতে পারে, শিওর না, কারণ এদের কাছে ভয়ঙ্কর বেড মানে সোয়ার্ড আছে। তে খেলাটা ভয়ঙ্করভাবে খেলতে হবে। আর এই হীরার কি আরও দেখাইতেছে। আরে আমার হীরা রাখবে না, সরাও এটাক। সেট রেড। এর কাছে ডায়মন্ড ইলিগাল সোয়ার্ড আছে কি? সবার কাছে ইলিগাল সোয়ার্ড আছে, আমার কাছে নাই। আমার কাছেও আছে, কিন্তু কম দামি আলাদা, বেশি রেয়ার না, কিন্তু আছে। এটার কাছে সব থেকে রেয়ারটা আছে, এই কারণেই তো এত সহজে মানিয়ে দিতেছে। 2-3 হিট মারতেছে, বাস শেষ, এরকম। বাট কিছু করবো না, ওই মানুষটা ইয়া হওয়া যাইতেছে, কি বলে লুকানো পোষণে কি বলে জানি। আরে তোমরা কমেন্টে বলে দিও, মনে পড়তেছো না, সরি। কি জানি ছিল পোষণের নাম। আচ্ছা বাদ দাও, আমি আমার খেলা। আবার রেড মারলো, কি করতেছে রেডে? ডায়মন্ড আর্মারও আছে। শেট, আমি ভাবছিলাম বেড ওয়ার্সটা ভালো জিনিস, আমি খেলতে পারবো, বেশি কঠিন না। এখন দেখি কি সুন্দর সোয়ার্ড এরা ইয়া করতেছে। এদের কাছে এত ইলিগাল সোয়ার্ড আছে, আমার কাছে না। স্কিন শপে যাইতেছে, এতগুলো সোয়ার্ড আছে, আমার কাছে শুধু স্টোনের একটা গ্রাইন্ড ব্লেড আছে। এটা দিয়ে কি এমন ড্যামেজ করে দেবে? এটা দিয়ে বেশি ড্যামেজ হবে না, বাট তাও এদের একটা বেডও আমি করতে পারলাম না, এলিমিনেটেড, মানে বেড ভাঙতে পারলাম না। কিন্তু একজনকেও মারতে পারলাম না আমি, শুধু ইয়েলো ছাড়া। ওই ইয়েলোটা ইয়েলো কালার, মানে কি বলতেছি আমি, অ্যারো দিয়া মারছি অনেক কষ্টে। উপরে পোশন দিয়া যাইতেছিল, জাম্প পোশন দিয়া লাফ দিতেছিল, কি করতেছিল। এখন আমি গোল্ড সোয়ার্ড নিয়ে আনছি, সবাইকে এখন শেষ করবো, যতই ইলিগাল সোয়ার্ড হোক না কে।
আয় গ্রিন। আরে এর কাছে ইফেক্ট আছে ব্লাইন্ডনেস আলা। সেট 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 দুইটাই ফেট। এর কাছেও ইল্লিগাল শট আছে আর একটা ইল্লিগাল বো আছে, কত কিছু আছে। বেড ওয়ার্স আগে যখন খেলতাম আমি তখন আমার কাছেই ভালো শট ছিল, আর অন্যদের কাছে শট খালি উড শট থাকতো আর স্টোন শট থাকতো। এখন দেখি আমার কাছে ভালো শট নাই, কি বাজে একটা শট। সেটা আবার ফেলাই দিছে। ও এর কাছে এখন গোল্ড শট ছিল আর একটা ইল্লিগাল বো। সেট বেডও ভাঙি গেছে। এখন কিছু আর করার নাই, এলিমিনেটেড হয়ে যাইতে হবে। গেছে 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 সব শেষ, গেম ওভার। ওয়াও, ওয়াচ করবো আমি, দেখবো কি হয়। ওয়াচ হয় না কে? আরে নেক্সট রাউন্ড না, ওয়াচ। ওয়াচ কেমনে করে? হ্যাঁ হ্যালো ওয়াচ, এই যে ওয়াচিং হয়ে গেছে। এখন দেখবো আমি কে কি করতেছে না করতেছে। দেখি গ্রিন আলাটা তো খুব ওভার পাওয়ার হইতেছে, আর শুধু একটা ব্লু কালার একটা টিম আছে, একজন আছে, শুধু টিম নাই একজন। আমার কাছে শুধু 3 জনই আছে, আর আমি এলিমিনেটেড হয়ে গেছি। এখানে দেখাইছিল টিম। এখন আমি অন্য খেলাটা চলে আসছি, কারণ আমার ইন্টারেস্ট নাই ওই খেলাটা দেখার জন্য, কারণ ওই খেলায় আমার কাম তামাম হয়ে গেছে। এই কারণে এটা অন্য খেলা। ইয়েস, এখন আমি কোন টিমে যাইতে পারি সেটা দেখি। 0 কিল, 0 এলিমিনেটেড। ব্যাক টু লবিতে আসি। এই যে আমার সোয়ার্ড উডেন, অনেকগুলো সোয়ার্ড আছে, ডায়মন্ডও আছে। একবার যদি আমি ইলিগাল একদম ওভার পাওয়ার সোয়ার্ড পাওয়া যায়, তারপর আহা হা 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 শেষ করবো একদম। ওরা যেমন আমাকে মারতেছিল না, আমিও অনেক মারবো একদম। এখনো স্টার্ট হয় নাই, ততক্ষণ আমি আরেকটু দেখি কি করি। শর্টটা আমার কাছে এটাই আছে বাস, কিন্তু এখানে উড আছে, উডের শর্ট। ওইটা স্টোন দিয়ে আপডেট দিলে হচ্ছে ওই গ্রাইন্ড ব্লেড আলা শর্ট আছে। এই রেড আলা আমাকে মারতেছে কে জানি না। ও হয়ে গেছে, আর আমাকে হচ্ছে ইয়েলো কালার টিম দিছে, ইয়েলো। এখন আবার আমি হারবো না, জিতবো। দেখি জিতে কি হারি না কি করি। আমার মনে হয় এইটাতে আমি জিতবো। ইয়েস, জিটিয়াই ছাড়বো, না জিটিয়া ছাড়বো না। আর উল দিয়া হচ্ছে বেডেকেও ইয়া করি, প্রোটেক্ট। আরে এই মানুষটা দেখে একদম হচ্ছে কাঠ দিয়া প্রোটেক্ট করে দিল, প্ল্যাঙ্কস। সাবাস, এই খেলতে পাবে একদম প্রফেশনাল। এই সাবাস, আমার আগে খুলে দিছে। এইটা করছে, আমি উপর থেকে উলগুলো লাগাই দিতেছি। পরে আমি যাব ওদের মারতে। ইয়েস, মারবো একদম, এলিমিনেটেড করবো, বেড ভাঙবো, বাস এমনি ভিক্টোরি হয়ে যাবে। ভিক্টোরি। ইয়েস, এখন গোল্ড কালেক্ট করবো। গোল্ড কালেক্ট করিয়া হচ্ছে আমি উল নিলাম। উল নিয়ে আমি তারপরে তৈরি করিয়া যাবো, একটা বো নিব। বো নিয়ে তারপরে হচ্ছে ইয়া করবো, কেচি কিনলাম তো, আর পিক্যাক্সও কিনে নিলাম। এখন এগুলো স্টোনে আপডেট করব, তারপরে আমি একটা বো নিব। ইয়েস, এখন স্টোন পিক্যাক্স আমার আপডেট হয়ে গেছে, আর এই 100 আপডেট হয়ে গেছে। এখন আমি যাব। ইয়েস, ওখানে ডায়মন্ড পাওয়া যায়, কিন্তু আমি ডায়মন্ড নিব না। ডায়মন্ডের কোনো কাজ হয় না, শুধু ইফেক্ট দেয়। কিন্তু ইফেক্ট কে বা নেয়? যদি একটা ওভার পাওয়ার সোয়ার্ড আসি যায়, কে ইউজ করবে? সবার কাছে এখন ওভার পাওয়ার সোয়ার্ড আসে যাইতেছে। এগুলো রেয়ার না, আনরেয়ার হয়ে যাইতেছে, সবার কাছে আসে যাইতেছে। কিন্তু আমার জন্য রেয়ার, আমি পাইতেছিই না। কেবল একটা পাইলাম স্কিন শপে যায়া, তাও আবার কি 3 দিন লাগায়া। এই যে রেড আর বেড ভাঙিয়ে দিছি। আয় এখন তো শেষ করব। একটা টিম গেল। এখন এর কাছে ওভার পাওয়ার শট আছে, এক মারতে পারলাম না। অনেক কিছু আছে এর কাছে।
আর আমি 2টা এমএলএলও পাইছি, 2টা গোল্ড আগের থেকেই ছিল। এখন আবার যাব আমি টুইলি করিয়া একদম আর্মি হয়া আর্মি। তারপরে যে রেড টিমে আগে শেষ করবো, নহলে আর বাকি কারো হচ্ছে বেড ভাঙবো, এরকম করবো করিয়া ওটাকে এলিমিনেটেড করবো। আর কি করছে, ব্লু গ্রিনের বেড ভাঙিয়ে দিছে। ওয়াও, এখন আমি ব্লুক মারবো, এই কারণে মারিও দিলাম। আর এই উল চুরি করে নিয়েছে, ছি আমাকে দিল না। আমার কাছে এমনি 192টা উল আছে, আমাকে দিল না, নিয়ে নিল। এখন আমি একটা ফায়ার বল মারবো, ফায়ার বল। যা বেড ভাঙিয়ে দে। ওই ভাঙবে না মনে হয়, আমারে ভাঙতে হবে। আগে এটা দিয়ে করি, ভাঙলাম ফুলগুলো। ইয়েস, সাবাস, আমি একটা মারি দিলাম আর ওই বেড ভাঙিয়ে দিল। সাবাস, এ প্রো মানুষ, কি কয় প্রো, টেকনোব্লেড লেজেন্ড, স্টিভ প্রো মানুষ, এই প্রো। এই 2টা এমএলএল দিয়ে কি করব? ও হ্যাঁ, মনে পড়ছে, ওই পোশনের কথা মনে পড়ছে। ইনভিজিবল পোশন, হ্যাঁ ইনভিজিবল পোশন, ইয়েস, ওটা বলে ইনভিজিবল পোশন, যেটা হচ্ছে এই বেড ওয়ার্সে হচ্ছে গ্রিন কালার পোশন থাকে। এখন এই গ্রিন ওয়ালা মানুষটাকে মারবো আমি, আয় অ্যারো দিয়ে মারবো। সেটি মনে হয় আমার উপরে অ্যাটাক করবে। সেট 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 সেট, না না না, অ্যাটাক করিস না, করিস না, আমারই অ্যাটাক করতে হবে। আমার ও সেট, এর কাছেও সোয়াড আছে, ভয়ঙ্কর, একদম খুব ভয়ঙ্কর সোয়াড, কি বলে ভয়ঙ্কর সোয়াড। আরে এখানে গ্রিন ওয়ালা মানুষ আসে গেছে। আরে 34টা হেলথ কে, আরে এই দেখে জাম বুস্টও নিয়ে আনছে, ডায়মন্ড সোয়ার্ডও আছে, ওয়ার পাওয়ার একদম, বউ আছে। কি করতেছি আমি, মানে এই খেলাটাও আমি পাবো না। শেট, আমি এক পিছন থেকে মারি, তুই সামনে। আরে ও ওকেই মারি দিছে, ভাল লাগে না, 3 ইয়াতেই মারি দিল আমাক। হিট, এই কি ক্রিট মারতেছে নাকি, কি করতেছে, এত পাওয়ার, হ্যাঁ। আরে ইফেক্টও লাগিয়েছে, ব্লাইন্ডনেস। আরে মারো না কেউ, আমার টিমে যেহেতু ইয়েলো কালার। শেট, বেডও ভাঙিয়ে দিছে, মর মর, কই গেল, শেট। সাবাস, প্যারাশুট কেনারও টাকা ছিল না, সাবাস। গেম ওভার হয়ে গেছে। এখন ওয়াচিং ব্যাটেল দেখবো আমি, ওয়াচ কে কে আছে। ব্লু কালার টিম আর হচ্ছে গ্রিন, আর আমার টিমের 3 জন বাকি আছে, 3 জন নাকি 0? আরে 0 জন, ওইখানে 3 জন দেখাইতেছে আমার টিম। আরে কি আজব কাহিনী, বেড ওয়ার্স, ছি। তার মানে আগেরটাতে হচ্ছে 0 জন ছিল, ওইখানে শুধু 3 জন দেখাইতেছিল। এরকম দেখতে ভালো লাগতেছে না। অফ। আর গাইস, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ দিতেছি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটি এইটুকুই। খুদা হাফেজ।